তো আজকে অনেকদিন পর একটু জঙ্গলে হাঁটতে আসলাম। ট্রেডমিলে একটা মজা নাই, যে সকালবেলায় যে জঙ্গলে হাঁটার একটা মজাই আলাদা, হেভি লাগে। অনেকক্ষণ হাঁটা যায়, বোঝাই যায় না যে হাঁটছি। আর ট্রেডমিলে 10 মিনিট হয়ে বিরক্ত লাগে। এই রাস্তাটা দেখুন, গরমের দিনে প্রচুর লোক হাঁটতে আসে, কিন্তু এখন শীতকাল, কোনো লোকজন নাই। আমরা এখন জঙ্গলের মিডিল পজিশনে চলে এসেছি। জঙ্গলটা মোটামুটি 5-7 কিলোমিটার। এই জঙ্গলের সব জায়গা আমি চিনি। আমাকে এই জঙ্গলের যে কোনো জায়গায় ছেড়ে দেওয়া, আমি বাড়ি চলে যাবো। এই জঙ্গলটা মোটামুটি 7 কিলোমিটার মতো আছে। অনেকদিন কোথাও বাইরে ট্যুরে যাওয়ার ভিডিও বানাই নাই। এবার ব্যাপার হচ্ছে, ত্রিহান ছোট ছিল, মানে অনেকটাই ছোট ছিল, যে কোনো ভয় লাগতো বাইরে গেলে, যে শরীর খারাপ হয়ে যাবে নাকি। তারপর ঠাকুর দাদা মারা গিয়েছিল, 1 বছর হয়েছিল না, এখনও হয়নি, আর কদিন পরে হয়ে যাবে। তো মানে ওই জন্য কোথাও যেতাম না, যে না কোনো মন্দিরে ঢুকতে পারবো না, আমরা কোনো মন্দিরে পুজো দিতে পারবো না, যে কোনো বাইরে ট্যুর আমাদের বন্ধই ছিল। তো এবার থেকে টুকটাক পিকনিকের ভিডিও আসবে। শীতও পড়ে গিয়েছে, আর এবার থেকে বাইরেও যাব, মন্দিরে যাব। বাড়িতে আমরা কোনো পুজো করতে পারতাম না, এবার সেটাও করতে পারবো। এবার সরস্বতী পুজো খুব ধুমধাম করে করবো। মানে যে কারণে আমাদের ব্লগ চ্যানেলটা মানে সেভাবে ভিডিওই আসতো না, অনেকটা ডাউনে চলে গেছে। এবার দেখি আস্তে আস্তে ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারবো। আর অবশ্যই সাথে থাকবেন। কেমন জায়গাটা? দেখুন জঙ্গলে কৃষ্ণটা ফুল ফুটেছে। এই কুলগুলো খেয়েছে মনে? কুল, বন কুল, হ্যাঁ, দারুণ খেতে এগুলো। বাবা এসে না, ছোট পিসি আসবে আজকে, কি মজা। কে রে ছোট পিসির কোলে ঘুরু ঘুরু করতে সকালবেলায়, আগে রাত্রে বেলায় সকালবেলায়? না, ছোট পিসির খুব চিন্তা, বড় হয়ে যাচ্ছে, ও এসে চটকাতে পারবে না, বড় হয়ে যাচ্ছে। ছোট পিসি এসে বলবে কোনটুকু দেখেছিলাম, কত বড় হয়ে গেছে। এবার তো ছোট পিসি বাড়ি যাওয়ার সময় কাঁদবে, দাদা পাপা বাবা। চাইনিজ হেয়ার স্টাইল, দেখুন চাইনিজ হেয়ার স্টাইল। কোরিয়ান না, শোনা কোরিয়ান হেয়ার স্টাইল। দেখি তো স্টাইলটা কেমন লাগছে। দাঁড়া দেখি স্টাইলটা কেমন লাগে, দেখি। দেখো না, ছোট পিসি কি নাম দিয়েছে? মস্তিখোর। ছোট পিসি তোর কি নাম দিয়েছে? মস্তিখোর। ওর নাম খানা পুরো সার্থক। ওর ছোট পিসি নাম দিয়েছে না মস্তিখোর। এত ফচকে ছেলে, এইটুকু ছেলে আমি জীবনে দেখি না। এত ইয়ার কি মারে, আবার এইটুকু ছেলে কি নেবে? বুঝবে না, বুঝবে হেসে দেবে। ও মাঝে কি কি রান্না হচ্ছে? ইলিশ মাছ, কুমড়ো ফুলের বড়া, তারপরে যে কুমড়ো ফুল আর তার সাথে ধুন্দুলির ফুলও আছে, বড়া করবে ঠাকুমা তুলে নিয়েছে। আর আছে পালং শাকের নিরামিষ। ডাল করব কিনা সেটাই ভাবছি। আজকে ঠাকুমার শরীর খারাপ না, ওই জন্য ঠাকুমার অ্যাসিস্ট্যান্ট হয়েছে আজকে আমি। ঠাকুমা যা বলবো তাই করব। আমার বাবা আজকে বলছে তখন বাবা ঠাকুমারই রেসিপি আজকে আমি করব। এই জানো দিদি চলে আইছে। আমার দিদি কো এই জানো বসে রয়েছে। আমি তো কেবল পা ধুলাম, 1 বছর পরে আসলো বাবা রে। তোমার কথা বুঝতে পারতে জানি তো? আমি বলছি কাজে আমি তো বুঝতে পারতেছি না। শেষে তোর মা বললো, শেষে আবার বললো মা ওই পেঁচাই গুছা বলে তো বুঝতে পারে না।
পরে কি সোহেমি একটু জল দিকে যেটা গম কাটে যাবে না, ও কি বুঝবে? সোহেমি জল দিকে ওর কাকিমা কি বললো গো? অঙ্কিতা ভালো বাংলা বোঝে। অঙ্কিতা বোঝে আবার, কিন্তু নিকু একটু কম বোঝে। অঙ্কিতা আবার মাঝে মাঝে এসছে না আগে, ও তো এখানেই জন্ম না। আরে জন্ম। এসে না ঠাম্মি কি রান্না করে আজকে? কি রান্না করো? দেশি চিকেন? আরে হাঁস হওয়ার কথা ছিল না? হাঁস পায় নাই। হুম। ওই যে টুপি খুলে যাই, পেলান আসছে, এ, পেলান না টুপি খুলবি না। পেলান আসছে, কিন্তু পেলানে নিয়ে যাবে টুপি। টুপি খুললে প্লেন চলে আসবে, ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ রাতের ঘুম হয়ে গেল। এসে না চিনতে পারছিস? ছোটবেলায় পিসির কোলে ঘুরে ঘুরে বেড়াতিস, আমি কে? হাঁটু হাঁটু করতিস। ওই যাও পিপি, যাও পিপি, যাও। ওরে বাবা রে, যাবে মেয়েদের কোলে তো যায়, ছেলেদের কোলে যায় না। বলো পিপি। দাঁড়া মুখটাকে দেখে নি ভালো করে। এই লাইটটা কি হয়েছে উপরে? বড় লাইটটা উপরে রয়েছে, সেই মিস্ত্রির কাজ করছিল না, সে লাগানো। ওই জন্য কোনো কিছু রং মানে কোনো কিছু বুঝতেই পারছি না। মাংসের কালারটা দেখছো তো? গরম গরম চা লাগবে না খেতে? কষা মাংস, জল দিনে লাল হয়েছে। কষাইছিস নাকি? ভালো খাবেন নিশ্চয় নিকো। আরে টেস্ট করা যে অনেকদিন পর রান্না করলাম আমি। তোর রান্না তো খুব ভালো খাই। নুন ঠিক আছে শান্ত? শুধু কষা করেছি, একটু জল দিয়ে নেই। কিরকম লাগছে বলতো? আচার আচার লাগছে। লাগছে না? লাগছে না? চান মামা ডাকো ডাকো, আয় 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 আয়। আমার একটা টুকু দাও। বাবা আমি কেন টুকু দিয়ে দাও? আমাকে দেবে টুকু? দেবে, তোকে দেবে না দাও টুকু। ওরে বাবা, তুমি তুমি ডাকো ডাকো ডাকো, আয় 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 চান মামা। আর ডাকো না, আর ডাকো না। আমার আর ডাকবে না। আয় 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 চান মামা, আয় আয় আয়, টুকু দিয়ে যা, হয়েছে? আমার বারবার ডাকতে হবে, আয় 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 চান মামা, তাড়াতাড়ি আমার সোনার কপালে টুকু। তুমি একটা ঠাম্মিকে টুকু দিয়ে দাও না? আমার একটা টুকু দাও। রাত্রেবেলা ভাত খাবে না? আজ কষানো কষানো খাওয়া হবে, আজ শুধু শুধু। আর দেশি মুরগি দিয়ে ভাত আর পোলট্রি শুধু। তুমি যোগদান করো। টমেটো চিকেন। একটু টকটক লাগে খেতে। তুমি খাও, আমি বললাম যে আচার আচার লাগবে। হ্যাঁ, ওরা বলছে লাগবে না। টুকারের গলা। আমার গলা না। ভালো হয় গলা। মাথা ব্যথাই লাগে। তাহলে ভোট কিন্তু সমান। আমাদের সব শীতের সবজিগুলো এখন বড় হচ্ছে, শাকগুলো সবেমাত্র উঠেছে। দেখুন আর 10-15 দিনের মধ্যেই সব রেডি হয়ে যাবে। এই যে এই দেখো মোটামুটি উঠেছে। এটা মটর কলাই। তো সবজিগুলো একদম ঠিকঠাক টাইমে হচ্ছে। তো জেঠু এসব খুব পছন্দ করে, টাটকা শাক সবজি। তো জেঠু যখন আসবে তখন কচি কচি হবে, দারুণ লাগবে খেতে। আর জেঠিমা আসছে পরশু দিন, জেঠু আসবে 14 তারিখে, বুনি আসবে মনে হয় 13 তারিখ করে। তো সবাই আমরা একসাথে হয়ে যাব আর একসাথে ব্লগ বানাবো। তো অবশ্যই সাথে থাকবেন
আজকে ছোট্ট একটা ভ্লগ করলাম, কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।